বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আর সমালোচনা যেন একে অপরের পরিপূরক। আসন্ন আসরকে সাজানো গোছানোর কথা বলা হলেও শুরু থেকেই বিতর্কের মধ্যে ঘুরপাক খাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের দল চট্টগ্রাম রয়্যালস। চিটাগং কিংস থেকে শুরু করে চট্টগ্রাম রয়্যালস বরাবরই দেখাচ্ছেন একই রূপ। এখন প্রশ্ন হলো, চট্টগ্রাম কি আসন্ন বিপিএলে থাকছে? আর না থাকলে কি দল কমে যাবে, নাকি 5 দল নিয়েই মাঠে করাবে বিপিএলের 12তম আসর? এসব নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর আগেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এই দলের কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ নিয়ে প্রশ্ন উঠেছে। হাবিবুল বাশার ম্যানেজার ও মেন্টরের পদ ছেড়ে দেওয়ায় ফিসফাস আরও জোরালো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। এছাড়া দলটির মালিকানা ও কোচিং স্টাফ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সংখ্যা দেখা দিয়েছে আসন্ন আসর থেকে ছিটকে যাওয়ার। এমনকি এখন পর্যন্ত কোনো স্পন্সর পাননি ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলে 5 বছরের জন্য চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিকে নেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক জামানত ইস্যুতে কিছুটা দুর্বলতা ছিল। এই দুর্বলতা থাকার পরও চট্টগ্রামকে ফ্র্যাঞ্চাইজি দেওয়ায় প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট শুরুর আগে ইন্টিগ্রিটি ইস্যু নিয়ে প্রশ্ন ওঠা, একটি দলের 5 বছরে বিপিএলে টিকে থাকা অনেক কঠিন। যদি কিন্তু মারপ্যাচে যদি চট্টগ্রাম বাদ পড়ে, তাহলে চট্টগ্রামের মালিকানা চালাবে স্বয়ং বিসিবি। তবুও 6 দল নিয়েই মাঠে গড়াবে বিপিএলের 12তম আসর। এটাই ছিল বিসিবির পুরনো কথা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়।